وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما الحياة الدنيا إلا متاع الغرور صدق الله العلي العظيم একটু দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم আলহামদুলিল্লাহ তালিমুল কোরআন হিফজ মাদ্রাসা এর উদ্যোগে আজকের চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আল্লাহ তাআলার খাস বান্দাগণ, পর্দানিশীন মা বোনেরা, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রে 12টার সময়ও কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে এই খালি মাঠে বসার তৌফিক দান করেছেন রহমতের সামিয়ানার ভিতরে। এজন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যেহেতু এটা গার্মেন্টস এবং ফ্যাক্টরি এলাকা, বিদায় মানুষ এখানে সবাই কর্মজীবী, সবাই মেহনত করে, সবাই শ্রমিক, বিদায় এই রাত অনেক গভীর রাত করে মানুষকে কষ্ট দেওয়া মনে করি এটা উচিত না। আর 12টা যেহেতু হয়েই গেছে, 12টার ভিতরে শেষ করার কথা, সময় যেহেতু একটু গেছে, আর একটু সময় যাক। আমরা তো এটা আল্লাহকে বলতে পারবো যে আগামীকাল সকালে ফজরের নামাজের পরপরই ডিউটিতে দৌড়তে হইতো, তারপরেও এই কোরআনের ভালোবাসায় আমরা এখানে বসছি। আল্লাহ চাহে তো এটাই আমাদের জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। আল্লাহ তো চাই আমাদেরকে মাফ করতে, আমরা তো চাই মাওলার দরবারে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন, কথা ঠিক না? প্যারা হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার বুকে পাঠাইছেন। আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহর উদ্দেশ্য কি? আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া, দুনিয়াটা কিছুই না, ইল্লা মাতাউল গুরুর, শুধু ধোঁকা আর ধোঁকা। তবে বান্দা, এই দুনিয়ার বুকে আমি আল্লাহ তোমাদেরকে কেন পাঠাইলাম? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জানায়া দেন, আমি আল্লাহ জিন ও ইনসানকে দুনিয়ার বুকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য। লিয়াবুদুন আই লিয়ারিফুন, আল্লাহর পরিচয় অর্জন করার জন্য। আমাদেরকে দুনিয়ার বুকে আল্লাহ পাঠাইছেন কেন? আল্লাহর পরিচয় অর্জন করার জন্য, কথা বলেন ঠিক কি না? আল্লাহর পরিচয় অর্জন করব রে ভাই, মুসলমান ভাই। এই দুনিয়ার বুকে আমাদেরকে আল্লাহ পাঠাইছেন, আমরাও বলে আসছি আল্লাহ দুনিয়ার বুকে যাইয়া তোমার ইবাদত করব, আল্লাহ দুনিয়ার বুকে যাইয়া একমাত্র তোমার হুকুম মেনে চলব। এই দুনিয়ার বুকে আইসা আমরা আল্লাহর কথা মানি না, শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া আমার আল্লাহকে ভুলে গেলাম। আল্লাহ বলেন, বান্দা তুই যদিও আমাকে ভুলে যাস, আমি আল্লাহ তোরে ভুলি নাই। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার।
বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার বুকে পাঠাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য, না না শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া আমি আল্লাহর ইবাদত করো নাই, আমি মাওলার রেজামন্দি তোমরা হাসিল করো নাই। আরে বান্দা, তারপরও আমি আল্লাহ তোমাদেরকে বলি নাই, আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই কথাটা আমার মালিক বলেন, এ দুনিয়ার ইমানদারের দল, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া দুনিয়া থেকে আসিও না। যদি পরিপূর্ণ মুসলমান না হইয়া দুনিয়া থেকে বিদায় নাও, আমি আল্লাহ তোমাদেরকে সতর্ক করে দিলাম, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন, আমি আল্লাহর ধরা বড় কঠিন ধরা, আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আরে বান্দা, আমার ধরা তোমরা কেউ সহ্য করতে পারবে না। আমি আল্লাহর আযাব গজব সহ্য করার ক্ষমতা তোমাদের কারণ। আল্লাহ বলেন, বান্দা, তোমাদেরকে আমি একটা নির্দিষ্ট হায়াত নামক নিয়ামত দান করলাম। এই হায়াত নামক নিয়ামতের ভিতরে তোমরা আমি মালিকরে তোমরা খুশি করে আসো, কারণ কোন সময় তুমি দুনিয়া ছেড়ে চলে যাইবা কারো গ্যারান্টি নাই। এ যুবক ভাই, টাটকা যুবক, এই যে যুবকটা সকাল বেলায় আমার সাথে কথা বলল, বিকাল বেলায় আমার কানে আওয়াজ আসে, এ দুনিয়ার বুকে নাই। যেই যুবকটা, যেই বন্ধুটা আমার সঙ্গে 1 ঘন্টা আগেও কথা বলছে, এই যুবক ভাইটা আমার মতো টাটকা যুবক 1 ঘন্টা পরে দুনিয়ার বুকে নেই। বলেন তো হায়াত মউতের মালিক কে? আমার হায়াত মউতের মালিক আমার আল্লাহ। এই দুনিয়ার বুকে থাকতে পারবো না রে ভাই। আল্লাহ বলেন, কখন তুমি যাইবা? ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, ইদা জাআ আজালুহুম, যখন এসে যাবে মালাকুল মউত আজরাইলের সদস্যরা আমার আপনার দরওয়াজায় এসে হাজির হয়ে যাবে রে ভাই। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, তোমাকে একটা সেকেন্ড এই দুনিয়ার বুকে থাকতে নেওয়া হবে না। সময় নাই, আজরাইলের কোনো ক্ষমতা নাই তোমাকে 1 সেকেন্ড দুনিয়ার বুকে রাখবে। যেহেতু আমার হায়াত নামক নিয়ামত নির্দিষ্ট করা হয়ে গেছে, এই দুনিয়ার বুকে যেদিন আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন, সেদিন আমাকে যাওয়ার ব্যাপারেও সতর্ক করে দিয়েছেন। আমার আপনার মৃত্যু হয়ে গেছে। হুজুর, এই কি কথা বললেন? কোন সময় আমার মৃত্যু হইল? আমি তো এখনো দুনিয়ার বুকে আছি। এ ভাই, আমি মৃত্যুর মতোই আছি, কারণ দুনিয়াতে আসাটাই হলো মৃত্যুর কারণ। কথা ঠিক না? দুনিয়াতে আসাটাই হলো মৃত্যুর কারণ। মানে দুনিয়াতে আসছি মানে মরে যাইতে হবে, দুনিয়াতে না আসলে তো মরতে হইতো না। কথা ঠিক না? কি দেখেন আপনারা, দুনিয়াতে না আসলে তো মৃত্যু নাই। দুনিয়াতে আসছি, আমাদেরকে চলে যেতে হবে। কোন সময়ে যাব?
আল্লাহ বলেন তুমি জানো না, আমি আল্লাহ জানি। এজন্য সময় থাকতে থাকতে আমি আল্লাহকে তোমরা খুশি করে আসাও। এ বান্দা, তুমি যদি আমি আল্লাহকে রাজি খুশি করে না আসাও, বেঈমানদের দোসর হইয়া বেঈমানি কালচার নিয়ে যদি ফেরাউনের মতো দুনিয়া থেকে আসাও, আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দিলাম, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ বলে তোমাদেরকে চিরস্থায়ী জাহান্নামে থাকতে হবে। এরে বান্দা, জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের কারো নাই। রাসূল কিবরিয়া আমাদেরকে বলে, রে আমার উম্মতের দল, আমার আল্লাহ জাহান্নামের আগুনকে 70টা ভাগ করেছেন। এক ভাগ আগুন আল্লাহ দুনিয়ার বুকে দিয়েছেন, তাও এমনি এমনি দেয় নাই, বরং সমস্ত পানি দ্বারা 3 বার দৌত করে আল্লাহ দিলেন। এরপর ওই আগুন যখন লেগে যায়, মাঝে মধ্যে পত্রিকায় আসে অনেক বড় বড় গার্মেন্টস গুলা পুরে সরকার হয়ে যায়। এর বান্দার দল, এই দুনিয়ার বুকের আগুনটা আমার আল্লাহ নিজ হাতে সমস্ত পানি দ্বারা 3 বার দৌত করে দেওয়ার পরে ওই আগুন যখন আমার আপনার গায়ে লেগে যায়, সঙ্গে সঙ্গে মানুষটার অস্তিত্ব বিলীন হয়ে যায়। তোমার নাম আব্দুল্লাহ, আগুনে পুরার পর ওই আব্দুল্লাহর পরিচয় পাওয়া যায় না রে ভাই। তোমার নাম আব্দুর রহমান, আগুনে পোড়ার পর তার নাম আব্দুর রহমান মানুষটা চিনা যায় না। এরে বান্দা, ওই জাহান্নামের আগুন কত কঠিন, 69 গুণ বেশি হবে, তাও পানি দ্বারাও দৌত করে নাই। জাহান্নামের আগুনের আজ তোমার শরীর লাগা মাত্র কলিজা পর্যন্ত বিরান হয়ে যাবে, সরকার হয়ে যাবে। এজন্য আমার আল্লাহ বলেন, বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামী বানায়া মারতে চাই না। আমি আল্লাহ চাই তোমরা যেন আমি আল্লাহর খাস বান্দা হয়ে জান্নাতি হয়ে আসো। মুহাব্বতের আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা শোনো, আমি মাওলা তোমার মায়া তোমার দয়ায় আমাকে ঘুমাইতে দেয় না। লা তাখুযুহু সিনাতুহু ওয়ালা নাওম। বান্দারে, তোর মায়ায় তোর দয়ায় আমি আল্লাহকে একটু ঘুমাইতে দেয় না। আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই, নিদ্রা নাই। বান্দা, তোর মায়ায় আমি মাওলা আমার রহমতের দরওয়াজা খুলে তোর অপেক্ষা করতে থাকি। আল্লাহ আমাদের জন্য অপেক্ষা করেন। কোন সময় বান্দা আমাকে আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিবেন। আল্লাহ বলেন, বান্দা তুই যখন আমাকে ডাক দেস আল্লাহ বলিয়া, আমি সঙ্গে সঙ্গে বলিয়া ইবাদি, ও আমার বান্দা। বলেন না সুবহানাল্লাহ। সন্তান বাবার সাথে অন্যায় করেছে, বাবা ঘর থেকে বের করে দিয়েছে। রাত্র 10টার পরে আইসা পিস দরজা দিয়ে আইসা বলেন, আম্মা গো। আম্মার মন নরম হয়ে যায়, পিছের দরওয়াজাটা খুইলা সন্তানকে রান্না করে বাবাই দেখে না, রান্না করে খাওয়ায় আবার বিদায় করে দেয়। রাত্র যখন 12টা সময় আইসা দরওয়াজায় আবার নক করে, বাবা ওইটা সন্তানের বেয়াদবি মনে রাখে না, দরওয়াজাটা খুলে দেয়। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেন, বান্দা শোনো, যেই বাবার সাথে তুমি বেয়াদবি করেছ, কিছুক্ষণ পরে আইসা যখন বাবারে বাবা বলে ডাক দাও, মাকে যখন আম্মা বলে ডাক দাও, দুনিয়ার সব মানুষ তোমাকে তাড়াইয়া দিলেও তোমার মা বাবা তোমার মায়ায় তোমার দয়ায় সন্তানের মহব্বতে
তারায়া দিতে পারে না। এই বান্দা বান্দির দল তোমরা শোনো, আমি আল্লাহর 100 ভাগ রহমত এর ভিতরেই 1 ভাগ রহমত সমস্ত কুল কায়নাতের ভিতরে বন্টন করে দিলাম। 99 ভাগ রহমত আমি আল্লাহ আমার কাছে জমা রেখেছি বান্দা তোমাদের জন্য। সুবহানাল্লাহ। কার জন্য জমা রাখছেন? আল্লাহ আমাদের জন্য জমা রাখছেন। মুহাব্বতের আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি তোমাদের জন্য জমা রেখেছি বান্দা, আমি তোমাদেরকে দিতে চাই। এ দুনিয়ার মুসলমানের দল, কিন্তু আমরা আমাদের মালিককে পাইতে চাই না। আল্লাহ বলেন রে বান্দা, তুই আমারে যখন আল্লাহ বলিয়া ডাক দেস, রহমান রহিম বলে ডাক দেস, আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায়। বান্দারে সাগরের ফেনার চেয়েও আরো বেশি গুনাহ করস, আমি আল্লাহ মুহূর্তের ভিতরে তোরে মাফ করে দে। আওয়াজ দিয়া কর না সুবহানাল্লাহ। তাহলে শয়তান এবং ঠান্ডা উভয়টা ভাগবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এরা নবীর উম্মতের দল, আল্লাহ জানায়া দেন, এ দুনিয়ার মানুষ, আমি মাওলার কাছ থেকে তোমরা নৈরাশ হইও না। শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া গুনাহ করেছ, আমি আল্লাহ তোমাদেরকে গুনাহগার বানাইয়া এই দুনিয়ার বুক থেকে তোমাদেরকে আমি নিতে চাই না। আমি আল্লাহ চাই আমার বান্দা বান্দি যেন জান্নাতি হয়ে আসক। এর নবীর উম্মতের দল, আল্লাহ বলেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন হে দুনিয়ার আমার বান্দা বান্দির দল, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। বান্দা তুমি আমার রহমত থেকে নৈরাশ হইয়া কোথায় যাইবা? আমার রহমত থেকে নৈরাশ হইয়া যাওয়ার তোমাদের আর কোনো জায়গা নাই। এজন্য আমি বারবার তোমাদেরকে ডাকতে থাকি, ইয়া ইবাদি, এ আমার বান্দা তুমি আমার কাছে আও, এই বান্দা তুই আমার কাছে আয়, এ বান্দা তুই আমার কাছে আয়, আমার কাছ থেকে তুই দূরে সরে যাইস না। বান্দারে তুই গুনাহ করস, আমি আল্লাহরে দেখায়া দেখায়া আমি তোরে ধ্বংস করি নাই, অথচ তোর সব থেকে বেশি নিকটে আমি আল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ জানেন দেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। দেখছেন আল্লাহ কত সুন্দর করে বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা আমি তোর এত বেশি নিকটে, আমার থেকে নিকটে আর কেউ নাই। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরামগণ বলেন আল্লাহ কত নিকটে। আল্লাহর ভাষায় আল্লাহ বলেন শারক থেকে আরো বেশি নিকটে। শারক হলো বান্দার গর্দনার পিছনের দুই দিকের দুইটা বড় রগ, এই দুইটা বড় রগ থেকে আল্লাহ বলেন আমি আরো বেশি নিকটে। বান্দা তুই বিপদে পড়িয়া আমি আল্লাহকে ডাক দিতে দেরি, আমি আল্লাহ তোর ডাকে সঙ্গে সঙ্গে আমি তোর ডাকে হাজির থাকতে দেরি করি না। কারণ বান্দা আমি তোর নিকটেই থাকি, এজন্য তুই তোরে গুনাহগার মনে কইরা আমি আল্লাহ থেকে তুই নৈরাশ হইস না। আমি আল্লাহ তোরে নৈরাশ করতে চাই না। আল্লাহর নবী বলেন কোন বান্দা যদি তার গুনার উপর অনুতপ্ত হইয়া আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা ওই বান্দার এমন ভাবে ক্ষমা করে দেন যেন ওই বান্দা কোনদিন আর একটা গুনাহ করে নাই। পালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাজ যামবি কামাল লা যামবালা। আল্লাহ নবী বলেন ওই বান্দার গুনাহ খাতা আমার আল্লাহ বাকি রাখেন না। আমার আল্লাহ ওই বান্দার গুনাহ খাতাগুলো এমন ভাবে ক্ষমা করে দেন যেন ওই বান্দা কোনদিন
একটা গুনাহ করে নাই। আমার আল্লাহ অতীতে কত বড় বড় বেঈমানদেরকে ক্ষমা করে দিয়েছেন, কত বড় বড় জালেমদেরকেও ক্ষমা করে দিয়েছেন। যে আল্লাহ বড় বড় বদকারদেরকে, বড় বড় গুনাহগারদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, হুরিদেরকে ক্ষমা করে দিয়েছেন, সেই আল্লাহ এখনো আসেননি? আল্লাহ আমাদেরকে ক্ষমা দিবেননি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সাহাবায়ে কেরাম, বনে ইসরাইলের জামানায় একজন লোক ছিল, সে একটা দুইটা নয় 99টা খুন করেছে। 99টা খুন করার পর ওই খুনি মানুষের দ্বারে দ্বারে যায় আর বলে, আমি 99 জন মানুষ খুন করেছি, আমারে আমার আল্লাহ ক্ষমা দিবনি। মানুষেরা বলে, তুমি অমুক পাদ্রীর কাছে যাও, ওই পাদ্রীর কাছে যাওয়ার পরে তুমি তোমার জীবনের কথাগুলি শেয়ার করে দাও, আর জেনে নাও আল্লাহ তোমারে ক্ষমা দিবেনি। এবার 99 জন মানুষের খুনি পাদ্রীর কাছে চলে গেলেন, ও পাদ্রী সাহেব, আমি 99 জন মানুষ খুন করেছি, এবার আমার ভিতরে বড় ভয়, আমি যদি ওই অবস্থায় মারা যাই আমার কি উপায় হবে? আমি আমার আল্লাহকে পাইতে চাই, আমি আমার মাওলাকে আমার ভিতরে আমি দেখতে চাই। আল্লাহু আকবার। ইয়া ইলাহি मुझको मुझसे दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तो मेरा महबूद है, या इलाही तो मेरा माशूक है, या इलाही तो मेरा रहमान है, या इलाही तो मेरा রহিম। এ পাদ্রী সাহেব, আমি আমার আল্লাহকে আমার ভিতরে দেখতে চাই। পাদ্রী বলেন, তুমি 99 জন মানুষ খুন করেছ, তোমারে আল্লাহ কেমন ভাবে ক্ষমা দিবে? এবার ওই খুনি লোকটা কেঁপে ওই আল্লাহর ওলিকেও চুরিকাঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। বলেন নাউজুবিল্লাহ। আগে কয়টা ছিল, এবার কয়টা হইছে? 100। 100 খুনি। আমাদের বাংলাদেশে এমন ইতিহাস আছে, ও তো আপনার 99 জন মানুষ খুন করছে, বাংলাদেশে সেঞ্চুরি, জিনা করে, দর্শন করে, কলেজ এই ভার্সিটি ঈদ উদযাপন করছে, এরকম ইতিহাস আছে না নাই? কথা কন না দেখি, আপনার মনে হয় জানেন না। 100টা দর্শন করে আবার ওই বিশ্ববিদ্যালয়ে কি করছে, সে রাত যাপন করে গান বাজনা করে সে উদযাপনই করছে, আমি 100 জন নারী দর্শন করছি। নাউজুবিল্লাহ বলেন না। কত বড় কুলাঙ্গার। আল্লাহ চাহে তো, আল্লাহর ভয় যদি তার ভিতরে আসে, আমার আল্লাহ ক্ষমা করে দিলে আমার আপনার ফিরায় রাখার কোন ক্ষমতা আছে? আছে? আল্লাহর বান্দা 99 জন মানুষের খুনি এবার পাদ্রীকেও হত্যা করে ফেললেন। কেন বলছে তোমার ক্ষমা দিবনি আল্লাহ, তুমি এত বড় অপরাধী? এই ক্ষেপে ক্ষেপিয়া কইতে, তোমারও আর দুনিয়াতে রাখবো না, যাও, তুমিও চলে যাও, আমি 100 পুরা করার বড় ইচ্ছা, তোমার 100 পুরা করে দিলাম। নাউজুবিল্লাহ। 100 পুরা করার পরে মানুষের দ্বারে দ্বারে যায়, ওই খুনির ভিতরে আল্লাহর ভয় এমন ভাবে ঢুকছে, তার ভিতরে শান্তি লাগে নাই, শান্তি নাই। মানুষের কাছে যায় আর বলে, আমাকে আরেকজন আল্লাহর ওলির সন্ধান দাও, আমি যদি ওই অবস্থায় মারা যাই আমার কি উপায় হবে? মানুষেরা বলেন, তুমি যাও যাও অমুক আল্লাহর ওলির দরবারে চলে যাও। লোকটা চলে গেলেন ওই আল্লাহর ওলির দরবারে। এরে আল্লাহর ওলি, আমি 100 জন মানুষ খুন করেছি, এবার বলেন আল্লাহ আমারে ক্ষমা দিবনি? আল্লাহর ওলি বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ যদি তোমারে ক্ষমা দেয় আমার ফিরে রাখার কোনো ক্ষমতা নাই। এই বান্দা আল্লাহর রহমত গজব থেকে অগ্রগামী। হাদিসে কুদসিতে আছে, সাবাকাত রাহমাতি আলা গজবি, আল্লাহর রহমত গজব থেকে অগ্রগামী,
তুমি 99 জন মানুষ খুন করেছ, আল্লাহর কাছে তুমি দরুদ দিয়েছো। আল্লাহ বলেন বান্দা তোর 99 নয়, 99,000 নয়, 99 লক্ষ নয়, এ দুনিয়ার জমিনের উপরে আসমানের নিচে যত ফাঁকা জায়গা আছে বান্দা, সমস্ত ফাঁকা জায়গা যদি তুই গুনাহ দ্বারা ভরপুর করে ফেলস, আমি আল্লাহর রহমত তার থেকেও আরো বেশি অগ্রগামী। আল্লাহর বান্দা আল্লাহর ওলির কাছে যাওয়ার পর আল্লাহর ওলি বলেন তোমারে যদি তোমার মাওলায় ক্ষমা করে দেয় আমি কি করার আছে? তবে তুমি যে এলাকা থেকে আসছো ওই এলাকা সব হলো নাফরমান গুনাহগার, চলে যাও তুমি অমুক এক এলাকা আছে, একটা এলাকার সন্ধান দিয়া বলেন ওই এলাকার সবাই আল্লাহর ওলি, ওই এলাকায় যাও তুমি তাদের সঙ্গে হইয়া যাও। আল্লাহ বলেন ওয়াকুলু মা'আস সাদিকিন, আল্লাহ বলেন তুমি সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। সত্যবাদী কারা? মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। 3 শ্রেণীর মানুষ আমরা পাবো না, কিন্তু আমরা নেককার বান্দা আল্লাহ পাক আল্লাহর ওলিদেরকে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে টিকিয়ে রাখবেন। কথা বলেন ঠিক কি না? সাহাবাতে সালেহ তুরা সালেহ কুনাদ, সাহাবাতে তালেহ তুরা তালেহ কুনাদ, সুরতে মাহবুবরা মাহবুবত দার, সিরতে মাহবুবরা মাহবুবত দার। সত্য সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আল্লাহর ওলি বলেন তুমি সৎ লোকদের সঙ্গে হয়ে যাও, নামাজি লোকদের সঙ্গে হয়ে যাও। কেউ যদি সিগারেট খায় না, সিগারেট খানেওয়ালা বন্ধুর সঙ্গে 1 সপ্তাহ চলে, ওই বন্ধুটাও সিগারেট খোর হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? মদ খায় না, কোন ধরনের নেশা পছন্দ করে না, কিন্তু বন্ধুই খায়, এমন বন্ধুর সংস্রবে যদি 1 সপ্তাহ থাকে, ওই 1 সপ্তাহ থাকার কারণে সে মদ গাঞ্জা সব শিখে ফেলে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর ওলি বলেন যাও যাও তুমি ওই এলাকায় যাও। এলাকায় রওনা করেছেন আল্লাহকে পাওয়ার জন্য। প্রতিমধ্যে আজরাইলের সদস্যরা এসে হাজির, রহমতের ফেরেশতারা, গজবের ফেরেশতারা এসে হাজির। রহমতের ফেরেশতারা বলে আমি তার জান কবজ করে জান্নাতে নিয়ে যাব, গজবের ফেরেশতারা বলে আমি তার জান কবজ করে জাহান্নামে নিয়ে যাব। এবার জিবরাইল মানুষের সুরত ধইরা ঈসা বলেন আমি একজন মুরব্বী মানুষ, আমারে তোমরা ইজ্জত দাও, সম্মান দাও, আমি যেই ফয়সালা দেই সেই ফয়সালা তোমরা গ্রহণ করবা কি? উভয়ে বললেন আপনি যে ফয়সালা দিবেন সেই ফয়সালাই গ্রহণ করব। এবার জিবরাইল মানুষের সুরত ধইরা আসা পরামর্শ দিলেন ওই রহমতের ফেরেশতারা, গজবের ফেরেশতারা, জায়গার মাপ দাও, উনি যেই এলাকায় যাবে সেই এলাকার জায়গার দূরত্ব কম না বেশি, যদি ওই এলাকার দিকে বেশি অগ্রসর হইয়া যায় তাহলে রহমতের ফেরেশতারা নিয়ে যাইবা, আর যদি ওই এলাকার দূরত্ব বেশি থাকে তাহলে গজবের ফেরেশতারা নিয়ে যাইবা। মাপ দিয়া দেখেন ওই এলাকার দূরত্ব আল্লাহ কমায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওই বান্দারে মাফ করে দিবেন। জিবরাইল বলেন তাহলে তোমরা এবার রহমতের ফেরেশতারা তোমরা তার জান কবজ করে জান্নাতে নিয়ে যাও। আল্লাহ কমা দিছেননি? বলেন আল্লাহ কমা দিছেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারও কাছে মাশাআল্লাহ সামান্য বরকত আছে। প্যাকেট করতে শেষ নেই, তারা নিয়ে আসেন, আলোচনাও শেষ। তাহলে আগে রেডি করে রাখতেন, যেহেতু মানুষ রেডি করে নিয়ে আসে। আমার আল্লাহ ওই বান্দারে ক্ষমা করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তো চিন্তার বিষয় ভাই ও বন্ধুগণ, আমার চাচাগণ, আল্লাহ চাইলে আমাদেরকে ক্ষমা দিবে কি দিবে না? আরো জোরে বলেন। এরে রাসূলের আশিকের দল,
আল্লাহ চায় বান্দাকে ক্ষমা করে দিবেন, কিন্তু বান্দা ক্ষমা নিতে চায় না। কথা ঠিক না ঠিক? কারণ আল্লাহ বলেন, বান্দা তোমার আমি ডাকি, জোহরের সময় ডাকি, বান্দা আয় আমার কাছে আয়। আসরের সময় ডাকে, বান্দা আয় আয় আমার কাছে আয়। মাগরিবের সময় ডাকে, আয় আয় বান্দা আমার কাছে আয়। আমি তোরে আসরের সময় ডাকলাম, পাইলাম না। এই বান্দা, আমি তোরে মাগরিবের সময় ডাকলাম, তোরে পাইলাম না। আমি তোরে এশার সময় ডাকলাম, পাইলাম না। আমি তোরে ফজরের সময় ডাকলাম, তাও পাইলাম না। বান্দা, আমি তোর অপেক্ষায় আজ পাইলাম না, কাল তোমাকে পাবো। কাল পাইলাম না, এর পরের দিন তোমাকে পাবো। বান্দারে, আমি আল্লাহ তোরে ডাকি, আয় আয় বান্দা তুই আমার কাছে আয়। এই বান্দা, তুই আসতে চাস না কেন জানোস? কারণ হলো তোর ভিতরে হুব্বুদ দুনিয়ার আসকুল্লে খতিয়া, দুনিয়ার মহব্বত এমন ভাবে ঢুকাইছাস, ওই অন্তরে আর আল্লাহর মহব্বত আর ঢুকতে চায় না। এর নবীর উম্মতের দল, দুটো চোখের পানি ফালাইয়া আমার মাওলার কাছে যদি বান্দা কান্না করে, আমি আল্লাহ রহমতে বল